আজ আমি এমন একটি গোপন কথা তোমাদের বলবো, যা যদি হৃদয়ে ঢুকিয়ে নিতে পারো, তাহলে জীবনে তোমাকে আর কেউ থামাতে পারবে না। ত্যাগ। হ্যাঁ, ত্যাগ। ত্যাগ মানে কি জানো? ত্যাগ মানে এই নয় কোনো ছোট জিনিস দিয়ে কিছু বড় পাওয়া। ত্যাগ মানে হলো জীবনে বড় কিছু পাওয়ার জন্য তোমাকে নিজের খুব প্রিয় জিনিসগুলো ছাড়তে হবে। আনন্দ পেতে হলে তার সমান দুঃখ সহ্য করতে হবে। সফলতার হাসি ফোটাতে হলে আগে ব্যর্থতার কান্না কাঁদতে হবে। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কারের আগে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি 1000 বার ব্যর্থ হলেন? এডিসন হেসে বলেছিলেন, না, আমি 1000 উপায় খুঁজে পেয়েছি যেভাবে কাজ হয় না। তাহলে বলো, যদি এডিসন ত্যাগ না করতেন আড্ডা, ঘোরাঘুরি, অলসতা, আজ কি পৃথিবী আলোয় ভরত? ইলন মাস্ক বলেছিলেন, ওয়ার্ক লাইক হেল, সপ্তাহে 100 ঘন্টা কাজ করো, তখনই তুমি আলাদা কিছু করতে পারবে। আইসোলেশন ছাড়া শেখা সম্ভব না। যখন তুমি একা থাকবে, ফোন নেই, আড্ডা নেই, বিভ্রান্তি নেই, তখনই আসল শক্তি জেগে ওঠে। চাণক্য বলেছিলেন, একজন মানুষ একসাথে 2 কাজ করলে সে কোনো কাজেই সফল হয় না। যখন স্টিভ জবস অ্যাপেল বানাচ্ছিলেন, বন্ধুরা মজা করত, তুমি তো সারাদিন একই জিনিস নিয়ে বসে থাকো। কিন্তু সেই ফোকাসই তাকে তৈরি করেছে ইতিহাস। ফোকাসই হলো রাজাদের অস্ত্র, ফোকাসই হলো মহিরুহদের সিঁড়ি। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র 5 দিন আইসোলেশনে যাও। সকাল 5টায় ওঠো, ফোন দূরে রাখো, 10 ঘন্টা ডুব দাও তোমার বই, তোমার কাজ, তোমার স্বপ্নে। প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন অস্থির লাগবে, কিন্তু তৃতীয় দিন থেকে তোমার মস্তিষ্ক বদলাতে শুরু করবে। তুমি আসক্ত হবে কাজের প্রতি। বিবেকানন্দ বলেছিলেন, রাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। তুমি যদি আইসোলেশনে গিয়ে ফোকাসে ডুব দাও, তাহলে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না। বন্ধুরা, ত্যাগ ছাড়া সাফল্য নেই, আইসোলেশন ছাড়া ফোকাস নেই, ফোকাস ছাড়া মহত্ব নেই। তাহলে বলো, কি প্রস্তুত তুমি নিজের ভেতরের আসল শক্তিকে জাগাতে? কি প্রস্তুত তুমি আইসোলেশনের আগুনে নিজেকে গড়তে? যদি সত্যিই প্রস্তুত হও, এই মুহূর্তে বুক ঠুকে বলো, হ্যাঁ, আমি পারবো, আমি বদলাবো, আমি জিতবো। কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কি জানো? সেটা হলো ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। মনে হয় ওরা সবাই ঘুরছে, আমি পড়াশোনা করছি কেন? মনে হয় বন্ধুরা পার্টি করছে, আমি কাজ করছি কেন? মনে হয় আমি তো অনেক কিছু মিস করছি। আর এই রোগে আক্রান্ত মানুষ কখনো জীবনে সফল হতে পারে না, কখনো না। এর একটাই ওষুধ আছে, আইসোলেশন, একান্ত। আইসোলেশনই হলো সফলতার চাবি, যে কোনো সফলতার দরজা খোলার একমাত্র চাবি। বন্ধুরা, যখন তুমি একা থাকো, যখন চারপাশে কোনো আওয়াজ নেই, যখন নেই কোনো ফোন, নেই কোনো সোশ্যাল মিডিয়া, নেই কোনো আড্ডা, ঠিক তখনই তুমি নিজের আসল শক্তিকে আবিষ্কার করবে। আইসোলেশনে গেলে তুমি বুঝবে তুমি কি করতে পারো, কত গভীরভাবে ফোকাস করতে পারো, কত বড় কিছু গড়ে তুলতে পারো। ফোকাস, এই একটা জিনিসই পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু মনে রেখো, ফোকাস শুরুতে সহজ নয়। প্রথম 10 মিনিট খুব কঠিন লাগবে, মনে হবে হাজারো কথা মাথায় ঘুরছে। কিন্তু একটু একটু করে তুমি ডুবতে শুরু করবে। আর যখন পুরো ফোকাসে ডুবে যাবে, তখন তোমাকে কেউ থামাতে পারবে না। তখন তোমার নেশা বদলে যাবে। আর পার্টির নেশা থাকবে না, টাইম পাসের নেশা থাকবে না, বন্ধুত্ব আড্ডার নেশা থাকবে না। তখন একটাই নেশা থাকবে, কাজের নেশা, সফলতার নেশা। বন্ধুরা, একবার যদি আইসোলেশনে কাজ করার নেশা লেগে যায়, তাহলে তুমি দুনিয়া ভুলে যাবে। তুমি ভুলে যাবে বিয়ে, শাদী, ফালতু অনুষ্ঠান, টাইম পাস, বন্ধু। তুমি তখন একটাই জিনিস জানবে, আমার কাজ, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ। তাই আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র 5 দিনের জন্য আইসোলেশনে যাও। মোবাইল বন্ধ করো, ইন্টারনেট বন্ধ করো, দুনিয়াকে ভুলে যাও। যদি তুমি ছাত্র হও, বই নিয়ে ডুব দাও। যদি শিল্পী হও, ক্যানভাস নিয়ে ডুব দাও। যদি ব্যবসায়ী হও, নিজের প্ল্যান নিয়ে ডুব দাও। মাত্র 5 দিন। তারপর দেখো, তুমি ফিরে আসবে একদম নতুন মানুষ হয়ে। সুতরাং সফলতা চাইলে ত্যাগ করতে হবে, ফলো কাটাতে হবে, আইসোলেশনে ডুব দিতে হবে, ফোকাসকে নেশায় পরিণত করতে হবে। তাহলেই জীবনে তুমি সব কিছু পাবে, তাহলেই তুমি হয়ে উঠবে অপ্রতিরোধ্য। তাহলে বলো, কি প্রস্তুত তুমি আইসোলেশনের আগুনে নিজেকে গড়তে? কি প্রস্তুত তুমি ত্যাগ করতে? কি প্রস্তুত তুমি নিজের আসল শক্তি দেখাতে? যদি সত্যি বিশ্বাস করো যে ফোকাস জীবন বদলে দেয়, তাহলে এই ভিডিওর কমেন্টে শুধু লেখো, হ্যাঁ, ইয়েস আমি পারবো, ইয়েস আমি বদলাবো।
ইয়েস, আমি জিতবো।